গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সেগুলো সবাই ভালো আছো। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে শনিবার, এখন রাইট নাও প্রায় 8:30 মতন বাজে। তো আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ কারণ আজকে কাজের চাপটা একটু কম আছে, তো সেই জন্য। তো দেখো, যখন কাজের চাপ কম থাকে তখন বাড়ির সমস্ত কাজ বেড়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক কী করা যায় আজকে। আর সামনে তো পয়লা বৈশাখ, গাইস, তোমাদের সবার কেনাকাটা হলো কি না হলো, তো যাই হোক জানিও তোমরা, আমাকে কমেন্ট করো অবশ্যই। আর ঘুম থেকে উঠে পড়েছি একটুখানি আগেই, ঠিক আছে, ফ্রেশও হয়ে নিয়েছি। আর আজকের লোকেশনটা একটু অন্যরকম, মানে অন্য জায়গা থেকে ব্লগটা শুরু করছি, কারণ ওই ঘরে সবাই শুয়ে রয়েছে, ঠিক আছে। সবাই বলতে ভাই যেহেতু সন্ন্যাসীতে নেমেছে, তো ওর বন্ধুরা যারা আছে রাত্রে ওরা এখানেই ছিল। তো ঠাকুর তো যেহেতু এখন বাড়িতে নেই, ঠিক আছে, আজকে হয়তো আসবে, তো আসলে পর তোমার সঙ্গে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। আর চলো আপাতত ওই ঘরটা, মানে বিছানাটা তুলতে হবে, কারণ এখনও সবাই শুয়ে রয়েছে, ঠিক আছে। ওরা উঠুক, তারপরে বিছানাটা সব কিছু তুলে গুছিয়ে নেবো, ঠিক আছে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর ওদিকে মা কিন্তু রান্নাঘর অলরেডি রান্না শুরু করে দিয়েছে। আর সত্যি কথা বলতে কালকে পনিরের তরকারিটা একদম চুমু লেভেলের হয়েছিল, ঠিক আছে। একে তো মায়ের সমস্ত রান্নাবান্নাগুলো কিন্তু খুব সুন্দরভাবে করে। জানি না, আমি তো শিখতে পারিনি মার কাছ থেকে রান্নাবান্না। মা তো বলে যে রান্না করতে করতে নাকি শিখে যাবো, ঠিক আছে। তো যাই হোক, তবে মাইসেলফ রান্না যেটা মানে মানে নিজেকে খেয়ে বাঁচতে হবে সেটুকু তো পারি, ঠিক আছে। ওই হাইফাই লেভেলের হয়তো পারি না, তবে মাইসেলফ রান্নাটা করতে পারি আমি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। মানে না খেয়ে আমি মরবো না, এরকম একটা ব্যাপারে রান্না আমি করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো চলো আপাতত এখনও কালকের ব্লগটা আপলোড করতে হবে, কারণ ওটা অলমোস্ট এডিট ডান, ঠিক আছে। তো চলো একটু কাজ বাজ সেরি, তারপরে আবার আসছে, ঠিক আছে, চলো। তো দেখো, এই ঘরে যেহেতু কেউ মানে থাকে না, তো তার জন্য ভাই আর সন্ন্যাসী যারা হয়েছে তার কয়েকজন এই ঘরে ছিল। তো তার জন্য এখানে মশারিটা একটু টানানো হয়তো, মানে এমনি একটা পাটি পেতে মশারিটা নিয়ে শুয়েছিল, আর কিছুই না। তো সেটা এখন গুছিয়ে রাখছি আর কি, সুন্দর করে। আর আগে তো এই ঘর খালি থাকে, এই ঘরে কেউ থাকে না, তো সেই জন্য আর কিছু নেই এই ঘরটা, জাস্ট কয়েকটা পুরোনো জিনিসপত্র আর ওই লেপ হ্যাটা ব্যাটা এইসব সব ওই এক সাইডে সব কিছু রাখা রয়েছে। তো এই আর কিছুই না, চলো মোটামুটি মশারিটা গুছিয়ে নিয়েছি, এবার পাটিটা ভালো করে উঠিয়ে নেবো, তারপর একটুখানি পরিষ্কার করে দিই, ঠিক আছে, ব্যাস তাহলেই হয়ে গেল, আর কিছুই না। টুকটাক কিন্তু সারাদিন কম বেশি কাজ থেকেই থাকে, কিন্তু সব কিছু শ্যুট করা সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে। তো যাই হোক, তোমার সঙ্গে এটুকু শেয়ার করতে পারলাম আর কি, কিছুই না। তো চলো মোটামুটি কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আজকে আর ঘরটা মুছবো না, কারণ কালকেই মুছেছিলাম, তো তাই হোক সেই জন্য। আর এই ঘরে যদি কেউ থাকে না, সেই জন্য খুব বেশি নোংরা হয়ও না, তো সেই জন্য আর কিছু একটুখানি ঝাড়ু লাগিয়ে দিলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আর এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো বেলা কিন্তু প্রায় এখন অনেকটাই হয়ে গেছে, তো ওরা একটু আগে উঠলো, কারণ সারা রাত ধরে জায়গা থাকে, ঠিক আছে। পুজো দেখতে দেখতেই চলে আসলে, আবার দেখতে দেখতেই চলে যাচ্ছে। তো এই দেখো, মোটামুটি বেশি কিন্তু নোংরা হয়নি, অল্প একটু হয়েছে, কারণ প্রত্যেক দিন এটা পরিষ্কার করা হয়, তো তার জন্য খুব একটা বেশি প্রবলেম নেই। আর এখানে শ্যুট করতে করতে আমার চার্জারের তারটা পুরো আমার মোবাইলের সামনের উপরে উঠে চলে এসেছিলো, ঠিক আছে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। 5 minutes later. তো গাইস, ফাইনালি আমি চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছ এখানে 4টি মিষ্টি রয়েছে, যেটা আমি কালকে রাত্রে নিয়ে এসেছিলাম। তো বেশ সুন্দর লাগছে দেখতেই। তো 5টা ছিল, রাত্রেবেলা একটা খাওয়া হয়ে গেছে, আর মানে বাবা আর কি, বাবা খেয়েছে। আর আমাদের 4জনের 4টে রয়েছে, কারণ রাত্রে আমরা কেউ আর খেয়েছিলাম না। আর এখানে রুটি রয়েছে, রুটি দিয়ে মিষ্টি দিয়ে এখন খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। আর এখানে বকফুল রয়েছে, এখানে মা হচ্ছে কুমড়ো মানে রান্না করবে বলে ওটা কেটে রাখছে, ঠিক আছে। তো মিষ্টিগুলো দেখো জাস্ট কি সুন্দর। আমার কিন্তু এই কালো মিষ্টি ভীষণ পছন্দ, যে কোনো মিষ্টির থেকে এই কালো মিষ্টিটা আমার এত ভালো লাগে, ছোটোবেলা থেকেই ভীষণ একটা পছন্দের জিনিস, এটা আমি জানি না কেন। আর এই মিষ্টিটার মধ্যে একটা আলাদা ব্যাপার লাগে, তোমাদেরকে বলে রাখি। এই মিষ্টিটার মাঝখানটায় যে পিঙ্ক কালারের কি একটা বেশ থাকে, আমি জানি না এটা কী জিনিস, বাট এত সেন্ট, ঠিক আছে, আর এত দারুণ লাগে এইটার জন্য, জাস্ট মানে বলার মতন না। 5 hours later. তো কিউটিস, তো এখন মোটামুটি প্রায় 1:30 মতন বাজে, ঠিক আছে। তো মাঝে মধ্যে ভুলে যাচ্ছি আমি ব্লগ করছি। তো আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে তো পুজো হচ্ছে, তোমাকে বলছিলাম মন্দিরে পুজো। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এত কিছু করা হয়, তো বাড়িতে একটা বক্স মানে মাইক রাখলে পরে কেমন হবে, ঠিক আছে। সো আমার মনে হয় মানে ওরা আমার কথা শুনে নিয়েছে। এখানে JBL নিয়ে এসছে, ঠিক আছে, সকাল থেকে বাজছিল খুব কাপ করে। তো এবার তো মনে হচ্ছে ভিডিও করার প্রবলেম হয়ে যাবে, কারণ যেন গান বাজলে কী হবে, ঠিক আছে। এবার তাও কিছু করার নেই, এই 2 দিনের জন্য সেটাও সহ্য করে নিতে হবে। আর তাতে ওর কথা হচ্ছে ভালো লাগে, ঠিক আছে। পুজো বাড়িতে গান বান বাজবে, এগুলো তো মানে আনন্দ। তো ঠাকুর এখনও এখানে মন্দিরে নেই, আসবে হয়তো বিকেলবেলা, তো দেখা যাক কী হয়। আর আপাতত মাইকটা বন্ধ রয়েছে, তার জন্য ভিডিওটা একটুখানি মেক করে নিচ্ছি, কারণ মাইকটা হয়তো বিকেল থেকে হয়তো চালু হয়ে যেতে পারে, ঠিক আছে, তখন তো আর ভিডিও ভয়েস দেওয়া যাবে না। তো যে করে হোক ম্যানেজ করে আমি ভিডিওগুলো ঠিক আপলোড করে দেবো, তোমরা টেনশন করো না। আর যাই হোক, তোমার জিনিস দেখাই, এখন দুপুরবেলায় আমার মা কী নিয়ে এসছে, এই দেখো, বুঝছো, এই হচ্ছে পেঁপে, আর এই হচ্ছে শশা, শশা নয় সরি, টমেটো, টমেটো আর আম, এই যে স্ল্যাশ করে আম কাটা, টমেটো কাটা আর পেঁপে, দেখছো। এই হচ্ছে আমার মার টেকনিক্যাল বুদ্ধি। দেখো, টমেটো তো আমার খুব একটা ভালো লাগে না, বাট পেঁপে আর আমটা তো ভালো লাগেই, ঠিক আছে। তো চলো এইগুলো এখন এনজয় করবো বসে বসে। আর অপেক্ষা করবো যে বিকেলবেলায় কখন ঠাকুর আসবে, ঠিক আছে। রাইট না এখনো স্নান কিছু করি, রোদের যা তাপ, এখন স্নান করলে হয়ে গেল, একটু পরে বেলাতেই স্নান করবো আজকে, ঠিক আছে। এই যে, তো চলো আর বেশি বক বক না করে খাবারটাকে শেষ করা যাক, চলো গাইস। তো রাইট নাও প্রায় 5টা বাজতেই গেল, এখনও বাজেনি।
তো একটু হাঁপাচ্ছি কারণ ছাদে গেছিলাম সেই জন্য, ঠিক আছে। মুখটা একটুখানি ধুয়ে নিলাম। চল, দিনের বেলা আমি ঘুমাতে চাই না, ঠিক আছে। এখন দিনের বেলা আমার ঘুমালে আমার রাতে ঘুম একদমই আসে না, তো তার জন্য আমি একদমই দিনের বেলা ঘুমাতে চাই না আর কি। এই জন্য এটা ওটা করতেই থাকি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে মুখের মধ্যে আর একটা দুশ্মন উঠেছে, ঠিক আছে। তো এখন 5টা বাজে, এখনও পরিবেশটা শান্ত আছে। তার একটাই কারণ, এখানে আমাদের বললাম পুজো বাড়িতে মন্দিরে আর কি JBL ডিজে লাগিয়েছে। তো মানে যখন বাজছে না, আমাদের পুরো টিনের ঘর গুপ গুপ করে কাঁপছে, ঠিক আছে। সো যখন গান বাজবে তখন আর ভিডিও করা সম্ভব হবে না। জানি না আমি কী সব বলছি। একটুখানি শুয়েছিলাম, একটু স্পিচ ভিলা দেখছিলাম। সত্যি কথা বলতে কালকে যে এপিসোড হচ্ছে আমার একেতেও দেখতে ইচ্ছা করছে। যোগেশ আর হচ্ছে গিয়ে রুরু যে পারফরমেন্স করেছে, আমি জানতাম এই বিশু আর হচ্ছে গিয়ে সুজেন কিছুই করতে পারবে না, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি ওদের নিজের দিক থেকে খেলেছে, নিজের দিকটা বুঝে খেলেছে। তো এরকমটা না করলেই পারতো। যদি ওরা না খেলে, যদি নিহারিকা সৌরভকে ওখানে খেলতে দিত, ঠিক আছে, আর ওখানে যদি ওই প্লেটটা যদি ওরা নিজেরা ঘোরাতো, ঠিক আছে। কারণ যাদেরকে পাঠিয়েছে ওই প্লেট ঘোরানোর জন্য তাদের কারোরই সেরকম স্ট্যামিনার নেই। আর আমি যেটা বলছি সেটা তোমরা অনেকেই বুঝতে পারবে না, কারণ সবাই তো স্পিচগুলো দেখে না। তো আমি একটা গেম শোয়ের ব্যাপারে বলছি। তো আমি একটু আগেই শোটা দেখলাম, ঠিক আছে। তো রাত্রে আমার দেখা সম্ভব হয়ে ওঠে না, আমি পরের দিন দেখে নিই আর কি। তো আমার ওই প্রথম যোগেশদের গেম ওভার হওয়ার পরে আমার ওদের গেম দেখতেই ইচ্ছে করছে না। মানে আমি অল্প একটুতে আমার বোঝা হয়ে গেছে আজকের এপিসোডে কী হতে চলেছে। তো দেখা যাক আজকে কী হয় না হয়, ঠিক আছে। তো যাই হোক, মনে হচ্ছে আমি ঘুম থেকে উঠলাম, চোখ মুখ ফোলা কিন্তু না, আমি ঘুমাইনি, ঠিক আছে। তো যাই হোক, এখনও তো ঠাকুর আসেনি, ঠাকুর আসতে তোমাদেরকে দেখাবো। আর কাছ থেকে আমি এখনও দেখাতে পারলাম না তোমাদেরকে। আর মাইকটাকে এখনও আপাতত বন্ধ আছে, তবে সন্ন্যাসীরাও কেউ নেই এখানে, আসলে হয়তো শুরু হবে আবার, ঠিক আছে। তো যাই হোক, চলো আবার কিছুক্ষণ পরে আসছি, ঠিক আছে। আর যাই হোক, আজকে যা রোদ পড়লো, মানে মানুষ শুকিয়ে যাবে যদি রোদ্র থাকে, ঠিক আছে। এরকম রোদ গরম, তাদের মুখটা একবার ধুয়ে আসলাম, এই যে। তো চলো কিছুক্ষণ পরে আবার দেখা করছি। 3 hours later. হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 6:30 মতন, ঠিক আছে। আর বাইরে কিন্তু ভীষণ জোরে জোরে মাইক বাজছে, মানে বক্স বাজছে আর কি, ঠিক আছে। আর মা একটুখানি সন্ধ্যাবেলায় খাবার দিয়ে গেছে, যেটা হচ্ছে চানাচুর মুড়ি আর হচ্ছে এই যে নারকেল, ঠিক আছে। কার কার ভালো লাগে অবশ্যই জানি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে নারকেল দিয়ে মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি, ঠিক আছে। তো ভীষণই ভালো লাগে। তো এই জন্য অবশ্যই একটু খাওয়া দাওয়া করছি আর কি। তো চলো এটা শেষ করে নিই, তারপরে আবার দেখা করছি। আর একটু পুজোর ওখানেও যেতে হবে, কারণ অনেকক্ষণ ধরে পুজোর কি শুরু হয়ে গেছে, যাওয়া হয়নি। 5 minutes later. তো গাইস ফাইনালি এখন চলে এসেছি, এখন প্রায় 8টা বাজে, ঠিক আছে। তো একটু আসতে দেরি হয়ে গেল, পুজোর অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। তো এই সন্ন্যাসীরা সব রয়েছে, এই দুদিন তো বাড়িতে ছিল না। তো আজকে ফাইনালি সন্ন্যাসীরা সব এখানে আছে, পুজো হচ্ছে। আর এখন থেকে এই যে 2-3 দিন বাকি আছে, বাড়িতেই থাকবে ঠাকুর, ঠিক আছে। ঠাকুর মন্দিরে আছে, বাইরে সব সন্ন্যাসীরা দাঁড়িয়ে পুজো করছে, মন্ত্র বলছে। তো আমি বেশি বকবক করবো না, এই যে আমি এখানে বসে রয়েছি অন্ধকারের মধ্যে, অন্ধকার না বেশি লাইট আছে। তো চলো আর বেশি বকবক করছে, তোমরা একটুখানি পুজোর ষোলোগুলো শোনো আর মন্ত্রগুলো শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, তো গাইস তোমরা ভিডিওটা ভালো করে এনজয় করো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। তো ভালো থেকে সাবধানে থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, ওয়াচ করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।